হাই, তো ষষ্ঠীতে আমাদের ডেস্টিনেশন ছিল সাউথ কলকাতা। তো সবার আগে চলে গেলাম বাদামতলা আশার সঙ্গ। এই বছরের থিম ছিল আরজি। পুরো প্যান্ডেলটা জুড়ে আদালত দেখানো হয়েছে। সত্যি বলতে এই যুগে যা অরাজকতার অন্যায় চলছে, মায়ের কাছে সঠিক বিচার ছাড়া আর কিছুই কামনা নেই। তারপর গেলাম ছেষট্টি পল্লী। থিম ছিল কেরালার থেইয়াম ফেস্টিভ্যালটা। এত সুন্দর লাগছিল দেখতে, এতটা কালারফুল ছিল, আর মায়ের মূর্তিটা প্রচন্ড ইউনিক ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর এলাম মুদিয়ালি। প্যান্ডেলে ঢোকার লাইনে যখন দাঁড়িয়েছিলাম, এখানে দল বেঁধে তখন ঢাক বাজানো হচ্ছিল। সত্যি এটা দেখতে আর শুনতে এতটাই ভালো লাগছিল, লিটারালি মনে হচ্ছিল লাইভ পারফরমেন্স এনজয় করছি। আর এই বছরের থিম ছিল আত্মশুদ্ধি, মানে সেলফ পিউরিফিকেশন। সত্যি পুজো সামগ্রী দিয়ে এত সুন্দরভাবে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। আর এই প্যান্ডেলে মা সেজে উঠেছেন সাবেকি সাজে। তারপর চলে গেলাম শিব মন্দির। এবছরের থিম ছিল বিশ্বহরি। সত্যি বলতে মনসা মঙ্গল কাব্যগ্রন্থটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পুরো প্যান্ডেলটা জুড়ে না মনসা পুজোটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক যেমন ডিটেলসে দেখানো হয়েছে সাপ, ঠিক তেমনই সুন্দরভাবে বোঝানো হয়েছে যে মা মনসা কিভাবে আমাদের ধরিত্রীকে সর্বদা বিষের হাত থেকে রক্ষা করে চলেছেন। আর এখানে লাইভ নাটকও চলছিল, আর মায়ের মূর্তিটা ছিল ভীষণই অনবদ্য, খুবই সুন্দর। বাকিটা নেক্সট পার্টে শেয়ার করছি, স্টে টিউনড।